ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? অবশ্যই অনেক ভালোবাসা আল্লাহ। হ্যাঁ আপনি আইসেন, এখন তো আমাদের গার্জিয়ান নেই, আইসেন। আসসালামু আলাইকুম। কিরকম সম্পর্ক চলে যাবে এই যে দাঁড়ান ভাই, দাঁড়ান কেন অনেক দীর্ঘময় আছে। বাস্তবতা আমাদের সাধারণ মানুষ ভাই একটা ছবি নিতে ভাই তাড়াতাড়ি নেই, এত সময় নেই। থ্যাংক ইউ। যে এত কুইক কেউ এত জনপ্রিয়তা লাভ করতে পারে। আপনারা জানেন যে এদেশে যতজন নায়ক এসছে সবাই জনপ্রিয়তা অর্জন করেছে, কিন্তু সালমান শাহর মতো এত কুইক জনপ্রিয়তা কেউ আমি মনে হয় যে আমার হিসাবে আমি দেখিনি। আমি যেভাবে দেখেছি সেই ছেলেটি, আমি সেটে কাজ করছি, হঠাৎ খবর আসলো সালমান মারা গেছে। আমি তো আকাশ থেকে বললাম, আমি এবিসির কোনো একটা ফ্লোরে কাজ করছিলাম, ছুটে গাড়ি নিয়ে মেডিকেলে গেলাম। মেডিকেলে যেয়ে দেখি খালি গায়ে, অত বেশ খরচা, স্ট্রেচারের উপরে শুয়ে আছে, বলে সেই চেনটা একটা আছে, আমার আজও মনে পড়ে, চেহারাটা একদিকে কাটটা একদিকে কাঠ। আমি দেখে বসে পড়লাম, আমি কাছে যেতেও পারলাম না, মানে কাছে যে যাবো আমার এমন অস্থির লাগছে, আমার কাছে কেমন লাগছে, আমি বসে পড়লাম মাটিতে। তাকে নিয়ে এসে দাফন কাফন করা হলো। এটি একটি আসলে ইতিহাস। সালমান এমন একটি ছেলে এমনভাবে এগোচ্ছিল ইন্ডাস্ট্রিতে, একের পর এক অনেক ইয়ের কারণে কিন্তু আজকে আমাদের এই ইন্ডাস্ট্রি একেবারে শেষের পথে চলে গেছে। সালমান নেই, এই সমস্ত ঘটনা কিন্তু আমার চোখের সামনে। আমার থেকে বড় সাক্ষী এখন আর কিন্তু কেউ নেই। আজকে যারা এখানে উপস্থিত আছেন, আমি মনে হয় যে আমি সব থেকে বড় সাক্ষী। আমি এনসাইক্লোপিডিয়া এখন বর্তমানে এই চলচ্চিত্রাঙ্গনের। আমার বললাম বয়স কাজের ৫৩ বছর আল্লাহ তাআলা আমাকে কাজ করিয়েছেন এই চলচ্চিত্রে, এবং ৮৫০ ছবিতে আমি কাজ করেছি।